কেন কমিটি ভেঙে দেওয়া এবং পরবর্তী অ্যাডহক কমিটি গঠন অবৈধ ঘোষণা করা হবে না, এক সপ্তাহের রুল দিয়ে আগামী বৃহস্পতিবার শুনানির জন্য ফিক্স করেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন হয় 2 বছর মেয়াদি, সেই 2 বছর 31শে ডিসেম্বরে শেষ হবে। তার আগেই খুব সম্প্রতি অর্থাৎ অক্টোবরের 27 তারিখে এই কমিটিটাকে অবৈধভাবে অন্যায়ভাবে ভেঙে দেওয়া হয়। সেটা ভেঙে দিল কারা? চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক। উনি ব্যক্তিগত সফরে চট্টগ্রাম গিয়েছিলেন। চট্টগ্রাম গিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে ভিজিটে গেছেন ব্যক্তিগত সফরে। উনি ওসব ওখানে গিয়ে কয়েকজন সাংবাদিকের সাথে কথাবার্তা বলে উনি একটা রিপোর্ট দিলেন তথ্য মন্ত্রণালয়ে। তথ্য মন্ত্রণালয় ওই চিঠির ভিত্তিতে, ওনার রিপোর্টের ভিত্তিতে চট্টগ্রামের ডিসিকে বললেন যে এটার বিরুদ্ধে অ্যাকশন নাও। চট্টগ্রামের ডিসি মহোদয় তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক চট্টগ্রাম প্রেস ক্লাবের শোকজ ছাড়াই তাদের প্রেস ক্লাবের কমিটি ভেঙে দেয়, যেটা তাদের কোনো জুরিসডিকশনে নেই। সেই কমিটি ভাঙার এগেনস্টে এটা কমিটি ভেঙে দেয় 27/10/2024। তার এগেনস্টে আমরা হাইকোর্টে রিট ফাইল করি। রিট ফাইল করলে গভর্নমেন্ট এপিআর করে। গভর্নমেন্ট এপিআর করার পরে কোর্ট বলে যে এটা তো আপনারা জুরিসডিকশনের বাইরে করছেন। তখন গভর্নমেন্ট থেকে বলা হয় যে আমরা একটু খবর নেই। খবর নিতে গিয়ে এক সপ্তাহের মধ্যে দেখা গেল জেলা প্রশাসক মহোদয় নিজের নাম নিজে প্রস্তাব দিয়ে আহ্বায়ক হয়ে ওখানে একটা অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছেন। সেটাও আমরা হাইকোর্টে আজকে রিটে দাখিল করে বলেছি যে যেহেতু প্রাথমিক আদেশটাই অবৈধ, পরবর্তী যা কিছুই দিয়েছে সব কিছুই আমরা চ্যালেঞ্জ করেছি সাপ্লিমেন্টারি এফিডেভিটে, এবং হাইকোর্ট বিস্তারিত শুনানি শুনেছে। তারপরে আদার সাইড এডিশনাল অ্যাটর্নি জেনারেলকে শুনেছে। শোনার পরে 1 সপ্তাহের জন্য রুল দিয়েছে কেন কমিটি ভেঙে দেওয়া এবং পরবর্তী অ্যাডহক কমিটি গঠন অবৈধ ঘোষণা করা হবে না, 1 সপ্তাহের রুল দিয়ে আগামী বৃহস্পতিবার শুনানির জন্য ফিক্স করেছে। আশা করি বৃহস্পতিবারের রুল শুনানি হয়ে একটা সিদ্ধান্ত হবে, ওই আদেশ টিকবে কি টিকবে না। আমরা বলেছি যে এটা অবৈধ আদেশ, কারণ ডিসির কোনো অথরিটি নাই কোনো প্রেস ক্লাবের কমিটি ভেঙে দেওয়ার।